তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবে তাদেরকে আমি বারবার বারবার করে সতর্ক করে যাচ্ছি যে হচ্ছে যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় কি করতে হবে, প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাহলে কি করতে হবে। মনে রাখবা, আবারও বলতেছি, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের পরীক্ষা হয়ে গেল। তুমি দেখছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষায় কিন্তু প্রশ্ন প্যাটার্নে কিছুটা চেঞ্জ আসছে, প্রশ্ন প্যাটার্নে কিন্তু কিছুটা চেঞ্জ আসছে, তুমি কিন্তু এটা খুব ভালো করে দেখছো, রাইট? এখন যদি তুমি এটা দেখে থাকো, আমি যে এতবার করে বারংবার করে বলতেছি যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে কি হবে কি হবে, প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, প্রশ্ন প্যাটার্ন কিন্তু আসলেই চেঞ্জ হইতেছে। এখন কথা হচ্ছে তোমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবা, এই জায়গাটা তাহলে প্রশ্ন প্যাটার্ন হইলে চেঞ্জ হইলে কি রকম হইতে পারে বা হচ্ছে কেমন হইতে পারে, যদিও এটা নিয়ে আমি আগে কথা বলছি, স্টিল আমি তোমাকে এখন আরেকবার সতর্ক করে দিতেছি, পরীক্ষার আগে আরেকবার সতর্ক করে দিতেছি যে হচ্ছে তোমার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে তোমার কি করতে হবে। মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো ভাই। তুমি নাহলে হচ্ছে আবার পরীক্ষা হলে এসে কান্নাকাটি করবে, আমি চাই না তুমি পরীক্ষার হলে এসে কান্নাকাটি করো। তুমি একটা সতর্ককরণ ভিডিওটা তুমি দেখা আমার কথাগুলো শুনি না, একটু প্রিপারেশন গুছায় দেন পরীক্ষা দিতে আসো, যাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। আমি চাই তুমি ভালো রেজাল্ট করো, আমি চাই না তুমি কোনোভাবে এসে পরীক্ষার হলের থেকে বের হয়ে দেন কান্নাকাটি করো। ওকে, তো চলো শুরু করি। আমরা হচ্ছে মেইনলি হচ্ছে দেখো, এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে, যে বলতেছেন প্রশ্ন প্যাটার্ন এটা হবে ওইটা হবে, এই হবে সেই হবে, আপনি কিভাবে শিওর? এই যে বললাম, তুমি যে এতদিন পর্যন্ত চিল্লাচিল্লি করছি প্রশ্ন প্যাটার্ন নিয়ে, হুট করে বি ইউনিটের প্রশ্ন প্যাটার্নে কিছুটা চেঞ্জ এসে পড়ছে, এখন এই ইউনিটে যে এর চেয়ে বেশি হবে না এটার কোনো গ্যারান্টি নাই। কেন বলতেছি? দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে নতুন করে প্রশাসন আসছে, নতুন করে বিভিন্ন সবকিছুই নতুন করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নতুন করে হচ্ছে চেঞ্জ আনা হয়েছে, বিভিন্ন হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে প্রশ্ন বলো বা প্রশ্নকর্তা বলো, সবকিছুই চেঞ্জ হয়েছে, রাইট? সবকিছুই চেঞ্জ হয়েছে। এখন এই জায়গায় যে চেঞ্জ আসবে এটা স্বাভাবিক, এটা নর্মালি কমন সেন্সে বোঝা যায়, তাই না? এখন তোমার করতে হবে কি, রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটে তোমার বাংলা, তুমি হচ্ছে এখানে বাংলা ইংলিশ জিকেতে পরীক্ষা দিবে, তাই তো? বাংলা, তারপরে হচ্ছে তোমার ইংরেজি, তারপরে হচ্ছে বাংলা ইংলিশ, আর হচ্ছে তোমার জিকেতে পরীক্ষা দিবা, রাইট? এখন কথা হচ্ছে বাংলা ইংলিশ জিকেতে পরীক্ষা দিবা, পাশাপাশি এখন এখানে একটু কথা থাকে, সেটা হচ্ছে কি তোমার একটা ম্যাথ একটা আইসিটি কিন্তু আছে, একটা প্লাস আইসিটি আছে সাধারণত, আর পাশাপাশি যে বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে, আবারও বলছি, বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতির যে প্রশ্নগুলো আছে, বিজ্ঞানের বিভিন্ন যে যন্ত্রপাতি, তারপরে ম্যাথ আইসিটি, তারপর এই জায়গাগুলো কিন্তু তোমরা বাদ দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ? তো এই জায়গাগুলো তোমার একটু দেখতে হবে। এখন কথা হচ্ছে আমি এক এক করে পাই টু পাই বলি, একটু খেয়াল করো। তোমরা যারা বাংলা পড়তেছো, বাংলায় এতদিন পর্যন্ত দেখছো কি, এতদিন পর্যন্ত তুমি কি দেখে আসছো যে হচ্ছে ফার্স্ট পেপার থেকে, বেশি টাচ করতেছে, মানে বেশি টাচ করতেছে, মোটামুটি অর্ধেকটার মতো টাচ করতেছে। অর্ধেকটা বলতে কি তোমার গ্রামার থেকে যতটা করতেছে ফার্স্ট পেপার থেকে কাইন্ড অফ সেম হচ্ছে করতেছে, তাই তো? বাট কথা হচ্ছে এবার যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে, মনে রাখবা বিরোচন পার্টটা বেশি ধরবে, আবারও বলতেছি বিরোচন পার্টটা বেশি ধরবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে বিরোচন আছে, হ্যাঁ, এই যে বিরোচন আছে, এই বিরোচন পার্টটা কি? বিরোচন পার্ট জিনিসটা তুমি খুব ভালো করে জানো, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাক ধারা, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ, তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো আছে, এগুলো থেকে কিন্তু কৃষি প্রশ্ন ধরার পসিবিলিটি আছে। তারপর যদি আরো চেঞ্জ আনে তাহলে প্রেস পেপার থেকে হয়তো কমাইলেও কমাইতে পারে, বা হচ্ছে দেখা গেছে প্রেস পেপার থেকে যদি নাও কমায়, গ্রামার পার্টটা হচ্ছে কমায় হইলেও বা হচ্ছে যে কোনো ভাবে হইলেও তোমার হচ্ছে এই বিরোচন পার্টটাকে কিন্তু বেশি দিবে। তো এটাকে একটু ফোকাস করে তারপর পরীক্ষা দিতে আইসো, এটাতে হেলা ফেলা করে পরীক্ষা দিতে আসবা না, তাহলে কিন্তু তুমি বড় সড় লেভেলে একটা বাস খাবা। আবারও সতর্ক করতেছি পরীক্ষার আগে, হ্যাঁ? তারপরে দেখো, এবার আসলে ভাইয়া বাংলা, তারপরে বাংলা আপনি বাংলা নিয়ে বললেন, এখন ইংরেজি নিয়ে একটু বলেন। এখন কথা হচ্ছে ভাইয়া বাংলা প্রিভিয়াস এর প্রশ্নগুলো বা আমি যে প্রশ্ন ব্যাংক এতদিন পর্যন্ত পড়ে আসলাম, এগুলো পড়লে কি জাস্ট হয়ে যাবে? আমি তোমাকে বলবো না, শুধুমাত্র প্রশ্ন ব্যাংক যদি তুমি পড়ে পরীক্ষা দিতে আসো, তোমার পরীক্ষায় তুমি কমন পাবা না। প্রশ্ন ব্যাংক থেকে বিপিএস প্রশ্ন থেকে সর্বোচ্চ 10 থেকে 12টা প্রশ্ন তুমি কমন পাবা, এর বেশি প্রশ্ন তুমি কমন পাবা না। আচ্ছা ফাইন, দেখো এখন কথা হচ্ছে ভাইয়া ইংরেজি নিয়ে একটু বলেন। এখানে ইংরেজিতে দেখো আমরা এতদিন পর্যন্ত কি দেখছি, ফার্স্ট পেপার থেকে কোনো প্রশ্ন ধরে নাই, রাইট? ফার্স্ট পেপার থেকে কোনো প্রশ্ন ধরে নাই, কিন্তু মনে রাখবা এবছর ফার্স্ট পেপারের পয়েম গুলা তুমি না পড়ে পরীক্ষা দিতে আসবা না। ফার্স্ট পেপারের যে পয়েম গুলো আছে, এই পয়েম গুলাকে তুমি না ধরে বা না পড়ে পরীক্ষা দিতে আসবা না। সো অবশ্যই তোমার যে কয়টা পয়েম আছে, পয়েমের লেখক আর পয়েম এই কটা একটু দেখে তারপর পরীক্ষা দিতে আসবা, ওকে? এরপর মনে রাখবা পয়েমের পাশাপাশি ইংরেজিতে মেমোরাইজিং পার্ট, আবারও বলতেছি, তুমি যদি এখন পর্যন্ত মেমোরাইজিং পার্ট নাও পড়ো বা কম করে থাকো, অ্যাটলিস্ট বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন ব্যাংকের তারপরে ইউনিভার্সিটি কোচিং গুলো আছে, এই প্রশ্নগুলো হলেও তুমি ওখান থেকে প্র্যাকটিস করে আসো। কি করতে হবে? মেমোরাইজিং পার্টটাকে অবশ্যই তোমার স্ট্রংলি পড়ে তারপরে আসতে হবে। প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জও করে, যেমন মন চায় তেমন করুক, তোমার যদি গ্রামার পার্টটা তো ধরবে, তাই তো? গ্রামার পার্টের বেসিক স্ট্রং করে তুমি পরীক্ষা দিতে আসো। বেসিক স্ট্রং করতে ভাই 1 সপ্তাহ বেশি সময় লাগে না, স্ট্রং করে দেন পরীক্ষা দিতে আসো। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে, খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? সেখানে তোমার বেসিক স্ট্রং করে তারপরে আসতে হবে। তোমার নাউন, তারপরে হচ্ছে প্রোনাউন, জেন্ডার, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, এগুলো তুমি যদি না শিখে আসো তাহলে কিন্তু বড় সড় লেভেলের বাস খেয়ে যাবে। এগুলো তোমার অবশ্যই জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে ক্লজ, তারপরে হচ্ছে
এরপরে এই জিনিসগুলো জেনে তারপরে তুমি আইসো। হ্যাঁ, আমি যেগুলো বলছিলাম। আচ্ছা ফাইন, এবার আসলে জিকে তে কি, জিকে তে হিউজ একটা চেঞ্জ আসবে, অবশ্যই আসবে, মাস্ট আসবে। কেমনে আসবে একটু দেখো। কি এখানে হচ্ছে তোমার যে হচ্ছে রিটেন জিকে আছে, রিটেন যে জিকে পার্টটা আছে, রিটেন জিকে পার্ট থেকে বেশি টাচ করবে। এখন রিটেন জিকে বলতে আমি তোমাকে কি বোঝাচ্ছি জানো? মনে রাখবা হচ্ছে এই সমসাময়িক কালে যেগুলো হচ্ছে, ধরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি পড়ো, জোবাইর ক্যাপিটাল থেকে পড়ো, বা অন্য কোথাও থেকে পড়ো, বিহির থেকে ফাইনাল সাজেশন, তুমি যেখান থেকে পড়ো, কিন্তু এটুকু মাথায় রাখবা, জিকেটা যখন তুমি কভার করতেছো, হ্যাঁ জিকেটা যখন তুমি কভার করতেছো, তখন অবশ্যই রিসেন্টের তোমার যে দেশগুলো নিয়ে আলোচনা চলতেছে ওই দেশ তুমি ঝাঁঝরা করে পড়াশোনা করে তারপরে আসো। আজকে তোমার হচ্ছে ইসরায়েল আর লেবানন নিয়ে যে প্রশ্নটা আসছে, সীমান্ত রেখা, ধরো হচ্ছে বি ইউনিটের যে অবাঞ্ছিত থেকে যারা পরীক্ষা দিত, হ্যাঁ, তো এই যে জায়গাগুলা দেখো, পৃথিবীতে যে আলোচিত যে জায়গাগুলো আছে বা যে দেশগুলো আছে ওগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করতেছে। বাংলাদেশে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছে ওগুলো নিয়ে কোশ্চেন করতেছে, তার মানে কি তোমাকে রিসেন্ট থেকেই তো টাচ করতেছে, তাই না? রিসেন্টলি যেটা জিনিস নিয়ে আলোচনা করতেছে ওইটা কি প্রশ্ন তোমাকে করতেছে, বাট একটু ডিপ থেকে করতেছে। তো রিসেন্ট কে ফোকাস করতে আমি তোমাকে বেশি বলতেছি, জিনিসটা একটু মাথায় রাখো। পাশাপাশি কি বেসিক বাদ দিয়ে দিব? নো, বেসিক বাদ দিতে বলিনি, বেসিক থেকে প্রশ্ন হবে, বেসিক থেকে হিউজ পরিমাণে প্রশ্ন হবে, বাট দুইটা এবার সামঞ্জস্য রেখে তারপরে প্রশ্ন করবে। আগে যেমন 3-4টার বেশি বেসিক কি বলে এটাকে রিসেন্ট দিকে থেকে প্রশ্ন করতে না পারো যে 4টা কি 5টা, বাট এবছর তুমি 10টা মতো প্রশ্ন তুমি পাবা, 8টা থেকে 10টা আমি লিখে দিতেছি, এই যে এখানে সুন্দর করে লিখে দিলাম, আমার কাছে আইসা প্রশ্নটা নিয়ে আইসো, যেটা আপনি তো বলছিলেন 8টা থেকে 10টা, বাট 8টা থেকে 10টা তো রিসেন্ট থেকে আসে নাই। রিসেন্ট বলতে কি বুঝাচ্ছি আমি আবারও বলছি, কিভাবে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে রিসেন্টের, ঠিক আছে? জিনিসটা একটু মাথায় রেখে পরীক্ষা দিতে আসবেন। তারপর রিসেন্টের বাইরেও জিকেতে আরো কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি, বিজ্ঞান রিলেটেড 1টা বা 2টা প্রশ্ন এখানে তুমি পাবা, বা কোশ্চেন তুমি এখানে পাবা। পাশাপাশি একটা হচ্ছে তোমার ম্যাথ দেয় সাধারণত, একটা ম্যাথ, একটা আইকিউ, এগুলো তোমার থাকে, এগুলো সাধারণত থাকে। এগুলো হচ্ছে যদি যদি চেঞ্জ আনেও তাও হয়তো থাকবে, এরকম একটা ইয়া নাই যে তোমার হচ্ছে চেঞ্জ হলে কি হবে, এই হবে সেই হবে। আরেকটা জিনিস ইংলিশ আরেকটু বলি, সেখানে হচ্ছে তোমার কম্প্রিহেনশন পার্টটা যেটা আছে না, কম্প্রিহেনশন পার্ট যেটা আছে, রাইট, কম্প্রিহেনশন পার্টটা তোমার অবশ্যই কমন পড়বে না, এটা চিরন্তন জানা কথা। তুমি যদি সারাদিনও পড়ো এটা কোনো জায়গা থেকে তুমি কমন পাবা না। কেন বলতেছি কমন পাবা না কম্প্রিহেনশন পার্টটা? কারণ হচ্ছে দেখা যাচ্ছে কম্প্রিহেনশনটা তোমাকে দেয় যাচাই করার জন্য তোমার হচ্ছে রিডিং স্কিল কতটুকু, তুমি একটা জিনিস পড়ে কতটুকু বুঝতে পারছো। তো ইজি জিনিস থাকে যে তুমি যদি লাইনগুলো বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। প্রশ্ন আগে পড়ে তারপর কম্প্রিহেনশনের প্যাসেজ করতে যাও, ভালো রেজাল্ট করতে পারবা। এটা একটা টেকনিক, আমার পেজ ব্যাচের টেকনিক তোমাকে জাস্ট একটু বলে দিলাম, ঠিক আছে? যাই হোক, তারপর এখন দেখো ভাইয়া, তোমার যদি প্রিপারেশন একটু ঘাটতি থাকে, তোমার এখন বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে, যে তোমার আমার সমস্যা আছে কোথায়, এটা আমার যাচাই করতে হবে। এই যে প্র্যাকটিস জিনিসটা, এই প্র্যাকটিস জিনিসটার জন্য হইলেও কিন্তু তোমার মনে রাখতে হবে, এই প্র্যাকটিস জিনিসটার জন্য হইলেও কিন্তু তোমার এখন এক্সাম দেওয়াটা খুব বেশি জরুরি। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমাদের যে মাত্র 99 টাকা, এই যে তোমার জন্য আমি যে একটা অফার রেখে দিচ্ছি ভাই, মাত্র 99 টাকায় তুমি হচ্ছে এক্সাম ব্যাচে এনরোল করতে পারতেছো, এক্সাম ব্যাচে মাত্র 99 টাকায় এনরোল করতে পারতেছো। আরেকটা জিনিস, তুমি যদি লাইক এন্ড সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটাকে জাস্ট লাইক এন্ড সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে যদি ফলো করে থাকো, তাহলে তোমাকে আরেকটা নাম্বার দিচ্ছি আমি, 016 হ্যাঁ এটাই জাস্ট আমি 06, হ্যাঁ 01650286283, এই যে এই নাম্বারটা যোগাযোগ করো ভাই, ফ্রি সাজেশন আমি নিজে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোমার যত ফ্রি সাজেশন আছে আমি তোমাকে দিব, এখান থেকে তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করো। আমি তোমাকে এই যে এটা হচ্ছে টেলিগ্রাম নাম্বার, হ্যাঁ এটা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও না ভাই, এটা টেলিগ্রাম নাম্বার, এখানে নক দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা আমার এখানে পাঠাই দাও, আমি তোমাকে আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নিব। অনেকে হয়তো হচ্ছে কয়েকজনকে এখন পর্যন্ত অ্যাড করা হয় নাই, ভাই ব্যস্ত ছিলাম যার কারণে অ্যাড করতে পারি নাই, বাট এখন যারা দিবা তাদেরকে অবশ্যই আমি অ্যাড করে দিব আমাদের ফ্রি সাজেশন গ্রুপে। আর যারা 99 টাকা এক্সাম ব্যাচে এনরোল করতে চাও, জাস্ট এই নাম্বারে নক দিয়ে বলো ভাই আপনার 99 টাকার যে এক্সাম ব্যাচটা আছে ওই ব্যাচটাতে এনরোল করতে যাচ্ছি, ঠিক আছে? কথা এখানে শেষ। প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে কি হইতে পারে, কি হবে, সবকিছু বলে ফেলছি। জাস্ট এখন এইটুকু মাথায় রাখতে হবে, পড়াশোনা করতে হবে, বেশি পড়াশোনা করো, তুমি ভালো রেজাল্ট করবা। আমি বিশ্বাস করি তোমার সাথে আমার দেখা হবে, কোথায় দেখা হবে? আমার ক্যাম্পাসে দেখা হবে তোমার সাথে, আমার জুনিয়র হিসেবে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো একটা রেজাল্ট করে আমার পাশাপাশি আমার সাথে ক্লাস করবা, ঠিক আছে? আমি যেন তোমাকে রবীন্দ্র ভবনে দেখতে পাই, এরকম একটা প্রিপারেশন যেন তোমার হয়, তুমি যেন ল নিয়ে পড়তে পারো, এইটা যেন তোমার হচ্ছে ডেডিকেশন থাকে এখন, ঠিক আছে? তোমার সাথে দেখা হবে আমার রবীন্দ্র ভবনে, ইনশাআল্লাহ আমি আশা করতেছি। এন্ড পরবর্তী একটা ভিডিওর জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।